যে আমল এবং দোয়া বেশি বেশি পড়লে বাতাসের মাধ্যমে গায়েবী সাহায্য আসে। প্রিয় ভাই, আমল বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমার আমল কম হয় তাহলে নিয়মিত করো। কেন? ওই আমল আল্লাহর কাছে প্রিয় যে আমল কম হলো নিয়মিত করে। তো আমল করতে যে আপনি একদিন বেশি করলেন, কম করলেন, এটা করবেন না। নিয়মিত যদিও অল্প হয়, নিয়মিত করবেন। এবার কোন আমলের কথা বলবো? হয়তো শুনেছেন, না শোনা নয়, এবং হাদিস কোরআনের বাইরে কোনো কথা বলবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, কোনো প্রকারের কোনো কারোর সাহায্য ছিল না দুনিয়ার, একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেছিলেন। তো সে সময় কি করেছিলেন? যে ছোট্ট দোয়াটি তিনি পাঠ করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আগুন ঠান্ডা হয়ে গেছিল। তো প্রিয় ভাই, যদি আপনি বিপদে সংকটে পড়ে মানুষের কাছে সাহায্য না পান বা কোনো আশা নাই, তাহলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বেশি বেশি করে পড়ুন। একবার পড়েই তো দেখুন, বেশি পড়বেন। আর একটি কথা আপনাকে বলবো, আমল হলো যে সর্ব অবস্থায়, সব সময়, কষ্টে সুখে দুঃখে, সব সময়তে আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা করবেন। আল্লাহর ওপর যদি ভরসা করতে পারেন, তাহলে এমনভাবে সাহায্য আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এবারে বলবেন, ভরসা সবুর কী জিনিস? দেখেন, ধৈর্য কঠিন জিনিস। এক হাদিসে আছে যে পাখিরা যখন সকালে বাসা থেকে বের হয়, তখন কি নিয়ে বের হয়? খালি মুখ, খালি পেট নিয়ে বের হয়। তারপর যখন সন্ধ্যায় আসে, পেট পরিপূর্ণ করে আসে। আমার বান্দাও যদি আমার প্রতি ভরসা করত, তাহলে এইভাবে তাকে রিজিক দিতাম। হাদিসে আছে। তাহলে প্রিয় ভাই, আমরা তো মুখে বলি যে তাওয়াক্কুল, ভরসা করি, কিন্তু বাস্তব জীবনে যখন একটু বিপদ আসে, একটু ঝাঁকুনি দেয়, তখন আমরা ভেঙে পড়ে যাই। তো ভরসা আপনাকে নিখুঁতভাবে করতে হবে। ভেঙে পড়লে চলবে না ভাই, ভেঙে পড়লে চলবে না। আর আরেকটি কথা হলো ভয়। আল্লাহকে সবসময় ভয় করবেন, সর্ব অবস্থায়। আপনি যে কথা বলবেন, হয়তো অন্যায় কথা বলে দিয়েছেন, বলার পরে অনুতপ্ত হলেন যে আমার এই কথাটা বলা ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। ভয় সর্ব অবস্থায় লাগবে। তো মুত্তাকি ইমানদার প্রকৃত আসল হয়ে দেখবেন যে বাতাসের মাধ্যমেও সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, ইনশাআল্লাহ, যদি প্রকৃত ইমানদার মুত্তাকি হতে পারেন।